আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজনীতিতে সহিংসতার স্থান নেই, ইমরান খানকে হত্যা চেষ্টার নিন্দা যুক্তরাষ্ট্রে। যুদ্ধ ছেড়ে পালাতে চাইলে সেনাদের কি গুলির হুমকি দিচ্ছে রাশিয়া। এবার উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ উত্তর কোরিয়া। রকেট নিক্ষেপের পর গাজায় ইসরায়েলি বিমান হামলা। রাশিয়া যুদ্ধে না পেরে জ্বালানি সন্ত্রাস করছে বললেন জেনেলুক্সি। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিশ্চিত জবাব দেওয়া হবে বললেন সালামি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাজনীতিতে সহিংসতার স্থান নেই, ইমরান খানকে হত্যা চেষ্টার নিন্দা যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দেশটির সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক সমাবেশে ইমরানকে হত্যা চেষ্টার কঠোর নিন্দা জানিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন বলেন, রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঞ্জাবে রাজনৈতিক সমাবেশে হামলাকারীদের ছোড়া গুলিতে আহত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের নেতা ইমরান খান। পায়ে 2 থেকে 3টি গুলি লাগলে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। অস্ত্র পাচারে এখন শঙ্কামুক্ত আছেন বলে জানান তার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন বলেন, আমরা ইমরান খান এবং অন্যান্য যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। টুইট বার্তায় পাকিস্তানের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের পাঞ্জাবে আগাম নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই আয়োজিত লং মার্চে হামলার পায়ে গুলিবিদ্ধ হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াজিরাবাদে তার কন্টেইনার লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে তিনি এবং সিনিয়র নেতা ফয়সাল জাবেদ ও আহমদ চাত্তা আহত হন। ইমরান খানের উপর হামলায় গ্রেপ্তার হওয়া একজন সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও বক্তব্য প্রকাশ হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি দাবি করছে জনগণকে বিভ্রান্ত করায় ইমরান খানকে হত্যা চেষ্টার ঘটনায় পাকিস্তান জুড়ে অস্থিরতা দেখা দেয়। দেশটির সেনাবাহিনী, বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে তার কট্টর সমালোচনা পর্যন্ত এই ঘটনার নিন্দা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও দুঃখ প্রকাশ করেছে। যুদ্ধ ছেড়ে পালাতে চাইলে সেনাদের কি গুলির হুমকি দিচ্ছে রাশিয়া। দুর্বল মনোবল ও লড়াই করতে অনীহার কারণে ইউক্রেনে মোতায়েনকৃত রুশ সেনাদের অনেকেই পালাতে চাইছে। এমন পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালাতে চাওয়া সেনাদের গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। সম্ভবত এই হুমকি প্রদানের জন্য ইউক্রেনে একটি সেনা ইউনিটও মোতায়েন করেছে রাশিয়া, এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। শুক্রবার সকালে প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনে যুক্তরাজ্য নতুন মোতায়েনকৃত ইউনিটগুলোকে বাধা বাহিনী বা ঠেকানোর ইউনিট হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ইউনিটের কাজ হলো যুদ্ধক্ষেত্রে সেনাদের লড়াইয়ের বাধ্য করা। ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লড়াই ছেড়ে পালাতে চাওয়া সেনাদের বিরুদ্ধে কমান্ডাররা যাতে নিজেদের অস্ত্র ব্যবহার করেন তা চাইছেন রুশ জেনারেলরা। সম্ভবত এর আওতায় পলায়ন পর সেনাদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়ে থাকতে পারে, যাতে করে অপর সেনাদের সতর্ক করা হয়। লড়াই করতে অনিচ্ছুক সেনাদের গুলি করে হত্যা করার নির্দেশ রুশ সেনাবাহিনীর নিম্নমান, দুর্বল মনোবল ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত হতে পারে। এ বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায় না। ইউক্রেন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এমন কোনো দাবি করা হয়নি। এবার উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ উত্তর কোরিয়া। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, উত্তর কোরিয়া আজ শুক্রবার সকালে সাগর অভিমুখে অন্তত 80টি গোলা নিক্ষেপ করেছে। কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়ার মেয়াদ আরও
5 দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর পিয়ংইয়াং এ পদক্ষেপ নিল। গত সোমবার ওয়াশিংটন ও সিউল ওই যৌথ মহড়া শুরু করেছিল। এর আগে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়া পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র দু দেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে শ্রেষ্ঠ উত্তেজনা আরো বেড়ে গেছে। রকেট নিক্ষেপের পর গাজায় ইসরায়েলি বিমান হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার সে লক্ষ্যে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মাগাজি শরণার্থী ক্যাম্প রয়েছে। এই অঞ্চলটি ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রণ করে। তারা ইসরায়েলি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, তাদের যুদ্ধ বিমান মধ্য গাজা উপত্যকায় হামাসের স্থাপনায় আঘাত হেনেছে। এই অঞ্চল থেকে রকেট ছোড়া হয় বলে দাবি করে তিনি বলেন, রকেট হামলার জবাবেই এই বিমান হামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গাজা থেকে 4টি রকেট ছোড়া হয়, কিন্তু এর মধ্যে 3টি রকেট ইসরায়েলের ভূমিতে পৌঁছায়নি। অন্য একটি রকেট ইহুদিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকায়। ফলে ফিলিস্তিনিদের কোনো পক্ষ রকেট হামলার দাবি করে। ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া যুদ্ধে না পেরে জ্বালানি সন্ত্রাস করছে বললেন জেনেলক্সি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলক্সি অভিযোগ করেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনারা খুব একটা পেরে উঠতে না পারায় ক্রেমলিন জ্বালানি সন্ত্রাস চালাচ্ছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভলোদিমির জেনেলক্সি বলেন, জ্বালানি নেটওয়ার্কে রাশিয়ার হামলার কারণে 45 লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে রাশিয়া বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সেনারা দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসনের থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে। কর্মকর্তাদের এমন বক্তব্যের পর রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধক্ষেত্রে একের পর এক পরাজয়ের কারণে রাশিয়া বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট জেনেলক্সি বলেন, গত মাসে হামলায় দেশের 1/3 বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এই কারণে ইউক্রেন সরকার জনগণকে বিদ্যুতের পরিমিত ব্যবহার করার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট জেনেলক্সি তার বক্তব্যে বলেছেন, আজ রাতে প্রায় 45 লাখ মানুষকে সামরিকভাবে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হবে। জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা রাশিয়ার দুর্বলতার লক্ষণ। যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর একের পর এক পরাজয়ের কারণেই তারা এমন করছে। তারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পরাজিত করতে পারছে না, তাই এভাবে জনগণকে কষ্ট দিচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিশ্চিত জবাব দেওয়া হবে বললেন সালামি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে শত্রুদের হস্তক্ষেপ ও শয়তানি কার্যকলাপের নিশ্চিত জবাব দেওয়া হবে। তবে কোথায় এবং কিভাবে এ জবাব দেওয়া হবে তা এখনই আমরা বলছি না। তিনি আজ শুক্রবার তেহরানে গুপ্তচর বৃত্তির আখড়া দখলের বার্ষিকী মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী বিষয়ের মিছিলে ইরানি জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেন, আজ সারা বিশ্ব যে দৃশ্য দেখছে তা হচ্ছে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানি জনগণের ব্যাপক প্রতিবাদ। জেনারেল সালামি বলেন, বিদেশি গণমাধ্যমগুলো সাহস থাকলে ইরানি জনগণের এই ব্যাপক অংশগ্রহণের খবর ছবি সহ প্রচার করুক। আইআরজিসির কমান্ডার বলেন, আজকের শোভাযাত্রায় অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষ বয়সে তরুণ এবং এ বিষয়টি প্রমাণ করে ইরানি জনগণ এখনো তাদের বিপ্লব রক্ষা করতে বদ্ধপরিকর।